তারা এই আশাই নিয়ে করেছে আপনাদেরকে উৎসাহিত করার জন্য। সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। আমরা সফলতার আগামীতে আরো ভালো রাখার চেষ্টা করব। সুশিক্ষায় শিক্ষিত না হতে পারি তাহলে আসলে শিক্ষার কোনো মূল্য থাকে না। শিক্ষার্থীদের সাফল্যকে উৎসাহিত করতে এবং আগামী দিনের আলোকিত সমাজ গঠনে অনুপ্রেরণা যোগাতে আব্দুল্লাপুর ও গোলাটিকর গ্রামের 2025 সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আসুন গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াই। 16 আগস্ট শনিবার আব্দুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানের শুরু হয় হাফিজ কবির আহমদের কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে। মোল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক আজিম উদ্দিনের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক হাফিজ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.এ. মান্নান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন লাউতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, আজিজুর রহমান মনাই, মাসুদ রানা, মুফতি আসহাব উদ্দিন, সুহেল আহমদ ও মাহবুবুর রহমান। অতিথিরা শিক্ষার্থীদের ফুলেলো শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করে বলেন, এই অর্জনই শিক্ষার্থীদের আগামী দিনের পথ চলায় অনুপ্রেরণা হয়ে থাকবে। পাশাপাশি নৈতিক শিক্ষার পাশাপাশি সৎ, যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। আমরা কিন্তু সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। আমরা একজন সৃজনশীল মানুষ হতে হবে। জীবনের সবচেয়ে বড় অংশ, সবচেয়ে বড় বন্ধু হলো আপনার পুস্তক, বই। এগুলোর সাথে আপনি সম্পর্ক ভালো রাখবেন। আপনারা যেন আপনাদের উচ্চ শিখরে পৌঁছে সমাজের উন্নয়ন করেন, সামাজিক মর্যাদা বাড়ান, পরিবারের মর্যাদা বাড়ান। শিক্ষা যদি আপনার মাঝে না থাকে, জ্ঞান যদি আপনার মাঝে না থাকে, তাহলে আপনি কোনো কিছু বিচার বিশ্লেষণ করতে পারবেন না। আমরা অভিভাবক হিসাবে সামাজিকমূলক কাজ যারা করি, আমাদের উপর দায়িত্ব হলো আমাদের ছেলে মেয়ে ভাই বোন যারা আছে তাদেরকে শিক্ষিত করা। আজকে যে প্রোগ্রাম করেছে যারা, তারা এই আশাই নিয়ে করেছে আপনাদেরকে উৎসাহিত করার জন্য। আজকে যারা কৃতিত্ব অর্জন করেছে, তোমরা যারা কৃতিত্ব অর্জন করেছো, এখানে 3 জনের অবদানযুক্ত শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবক, সামাজিক সংগঠনের পক্ষ থেকে এবং এই সবার পক্ষ থেকে তোমাদের সাথে, এই কৃতি শিক্ষার্থীদের সাথে তোমাদের শিক্ষক, তোমাদের অভিভাবকদেরও সালাম জানাই। যে জাতি যত বেশি শিক্ষিত, যে জাতি যত বেশি জ্ঞানী, সে জাতি তত বেশি উন্নত। আজকে আপনারা হেঁটে হেঁটে পা করে এসএসসি দাখিল সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এলাকার সবচেয়ে গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা সমাজ পরিচালনায় তাদের জীবনের সর্ববৃহৎ অংশ, মূল্যবান সময় ব্যয় করছেন, এ সকল ব্যক্তিবর্গ আপনাদেরকে আজকে সম্বর্ধনা দিতে আসছেন। সুশিক্ষায় আমরা শিক্ষিত না হতে পারি তাহলে আসলে শিক্ষার কোনো মূল্য থাকে না। তো আমি আশা রাখবো তোমরা যারা এই 25 সালের এসএসসি এবং সমমান পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছো, প্রাইমারি লেভেল এবং হাই স্কুল লেভেল শেষ করে এখন কলেজ লেভেলে অংশগ্রহণ করবে। আমরা আশা রাখবো তোমরা যেভাবে প্রাইমারি লেভেল, হাই স্কুল লেভেল দক্ষতার সাথে লেখাপড়া করে সুনাম অর্জন করেছো, আশা করি কলেজ লেভেলে গিয়েও তোমরা ভালো রেজাল্ট করবে। এখন আপনাদের আগামী দিনগুলো গোনার সময় এসেছে। এখন আপনারা কি হবেন কি হবেন না, এটা আপনাদের চিন্তা ভাবনা করতে হবে। কারণ এখান থেকে যদি একজন ব্যক্তিও আমাদের বড় পর্যায়ে একজন অফিসার হতে পারেন, তাহলে কি আমাদের এলাকার সুনাম বয়ে আনবেন। টাকা পয়সা দ্বন্দ্ব এটা কোনো বিষয়ও নেই। তোমার চিন্তা ধারণা থাকতে হবে আমি একজন ভালো মানুষ হব। এই চিন্তাধারা, এই অভিব্যক্তি যদি তোমার মাঝে তৈরি করতে পারো, তাহলে আমি বিশ্বাস করি তুমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের যে অশেষ যে কৃপার মাধ্যমে তুমি তোমার জায়গায় উপস্থিত হতে পারবে। কথাগুলো বলেছিলেন, আপনারা যে উপদেশ ভাইয়ারা যে উপদেশগুলো দিয়েছিলেন সেই উপদেশ মতো চলবে। পরীক্ষার মাধ্যমে মানুষ সম্মানিত হয় অথবা অসম্মানিত হয়। আল্লাহ তাআলা আপনাদেরকে সেই এসএসসি পরীক্ষার মাধ্যমে আপনাদেরকে সম্মানিত করেছেন। এজন্য আমরা আল্লাহ দরবারে অশেষ কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করি। সংবর্ধিত হয়ে শিক্ষার্থীরা জানায়, এই সম্মাননা তাদের আগামীর পথ চলাতে অনুপ্রেরণা যোগাবে। আসুন গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াই, তাকে যে আমরা যে সংবর্ধনা দেওয়াইছে তার লাগি তাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা চেষ্টা করবো আমরা এই সাফল্যতারে আগামীতে দড়িয়ে রাখা। আমরা তারা সংবর্ধনার মাধ্যমে উৎসাহিত
দিয়েছেন। আমরা এই উৎসাহিত মাধ্যমে আমরা আরো এগিয়ে দিতাম পারবো। সবাই তাদের ধন্যবাদ জানাই আমরা এই সংবর্ধনা দেওয়ার কারণে। আমরা সম্বর্ধনা দিচ্ছেন তান্তে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা সফলতার আগামীতে আরো ভালো রাখার চেষ্টা করব। বড় খুশি হয়েছি এই সম্বর্ধনা পাইয়া, যেটা আমরা উৎসাহিত করে আমরা আগে দিয়ে আগুয়ে লইয়া যাইতে পারি, নিজের ক্যারিয়ার করতে পারি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ফুয়াদুজ্জামান, সহ সভাপতি মুস্তাফিজুর রহমান হীরা, সহ সাধারণ সম্পাদক আবু তাহের, সাংগঠনিক সম্পাদক ফজল আহমদ চৌধুরী, সদস্য রেদওয়ান আহমেদ, ফায়েক রশিদ ও তালামিজে ইসলামিয়া মুল্লাপুর ইউনিয়ন শাখার সভাপতি সুলতান আহমদ সহ আরও অনেকে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে এবং গরিব ও অসহায়দের কল্যাণে সংগঠন সর্বদা কাজ করে যাবে। এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ বা দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদেরকে আমাদের এই সংগঠনের পক্ষ থেকে সম্বর্ধিত করা হয়েছে। আমরা সবার প্রথম তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা দোয়া করব তারা যেন আগামীতে আবদুল্লাহপুর গুলাচিকর তথা বিয়ানীবাজার সিলেট অঞ্চলের একজন নামিদামি মানুষ হিসাবে গড়ে উঠে উন্নয়নমূলক কাজ, সামাজিক যত কাজ আছে সব কাজে আমরা এইভাবে সব সময় থাকবো। আমাদের পাশে আপনারা সবাই থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করে যাবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আগামীতে এইভাবে আরো ভালো ভালো কাজে অংশগ্রহণ করতে পারি। আবিবা আহসান, এসআরআই টিভি। এসআরআই টিভি, your voice, your media.